আজকে আমাদের র্যাবিট এগ্রোতে ধামরাই থেকে একটা ভাইয়া আসছিল কিছু কোয়েল পাখি জিও বাচ্চা নেওয়ার জন্য। আর তাকে আমরা 100% এ গ্রেডের বাচ্চা দেওয়ার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রোস। বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। অনেক দিন আগে আমি বলে দিছি ধামরাই থেকে আমাদের কাছ থেকে 100 জিও বাচ্চা নেবে, আমাদের অলরেডি বুকিং করে দিছে। সে ভাইয়া আজকে আমার বাসায় চলে আসছে আমাদের কাছ থেকে জিও বাচ্চা নেওয়ার জন্য। যদিও ভাইয়া চাইছিল 150 পিসের মতো আমাদের কাছ থেকে জিও বাচ্চা নেওয়ার জন্য। এবার যেহেতু আমাদের হ্যাচিং রেট একদমই খারাপ আসছে, 550 ডিম বসিয়েছিলাম, সেখান থেকে মাত্র 130 থেকে 40 পিসের মতো বাচ্চা বের হয়েছে। যে বাচ্চাগুলো এখন মোটামুটি ঝরঝরা সেগুলাই ভাইয়াকে দেওয়ার চেষ্টা করব, মানে শুকনো যেগুলা। আর ভিজে টাইপের যেগুলো সেগুলো রেখে দেব আপাতত, পরবর্তীতে দেখা যাবে সেগুলো আমরা কি করি। মূলত আবার শুকনো যে বাচ্চাগুলো আছে যেগুলো দৌড়াইতে শুরু করছে সেগুলাই ভাইয়ের জন্য আমি এখন রেডি করে দেব। আর গতকাল রাতে আমি বক্সটা রেডি করে রাখছি। আমরা বাচ্চাগুলো বক্সে প্যাকেট করে দেব বা কার্টুনে প্যাকেট করে দেব। দেখি এখান থেকে টোটালি কতগুলো বাচ্চা আমরা দিতে পারি। আর এখন অনেকেই প্রশ্ন করতে পারেন কেন 4 ভাগে বিভক্ত করা হয়েছে কার্টুনটাকে। এর পিছনে কারণটা হইতেছে, যদি আমরা 100 পিস বাচ্চা এই কার্টুনটাতে দিয়ে দেই, এতে করে দেখা যাবে যখন ভাইয়া নিয়ে যাবে গাড়িতে, তখন গাড়িতে যেহেতু বাতাস লাগে, তো বাচ্চাগুলো এক জায়গায় কিন্তু সবই গাদাগাদি করতে পারে বা জড়সড় হইতে পারে। এর ফলে দেখা যাবে যে বাচ্চাগুলো নিচে পড়বে, সে বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আর সে কারণে মূলত 4 ভাগে বিভক্ত করা হয়েছে। এক একটা ভাগে আমরা 25 পিস করে বাচ্চা যদি দিয়ে দেই, এতে করে দেখা যাবে আমাদের 25 পিসের বাচ্চা কিন্তু এক জায়গায় গাদাগাদি করবে বা জড়সড় হবে। এতে করে কিন্তু বাচ্চা মারা যাবে না বা কোনো বাচ্চার কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। এজন্য মূলত 4 ভাগে বিভক্ত করা হয়েছে বক্সটা বা কার্টুনটাকে, যেন কোনো প্রকার বাচ্চার সমস্যা না হয়। যেহেতু বাচ্চাগুলো মানিকগঞ্জ থেকে বেশ দূরে, ধামরাই যাবে। আমাদের কাছ থেকে যে কোনো পার্সেল কেউ নিলে আমরা কিন্তু সেমলি এরকমভাবেই কিন্তু প্যাকেট করে দিয়ে থাকি। যেমন 20 ডিমের ক্ষেত্রে কিন্তু খুব টেক কেয়ারিংয়ের মাধ্যমে আমি প্যাকেট করে দেই, যেন একটা ডিমও না ভেঙে যায় বা ফেটে যায়। এটা কিন্তু আমি সবসময় মাথায় রাখি। যেহেতু আমাদের কাছ থেকে ভালো দামে ওনারা জিনিসগুলো কিনে নিচ্ছে, কোনো প্রকার যেন তার লস না হয় সেটা কিন্তু আমি সর্বপ্রথম মাথায় রাখি। সে কারণে মূলত কিন্তু একদম ভালোভাবে বাচ্চাগুলোকে প্যাকেট করে দিতেছি। ভাইয়া কিন্তু অনেক খুশি হয়েছে যে এরকমভাবে 4 ভাগে বিভক্ত করে দেওয়াতে। আর ভাইয়া গতকালকে রাতে আমাকে বলছে কিভাবে আপনি বাচ্চাগুলো দেবেন। আমি তখনই ভাইয়াকে বলছি যে কালকে আপনি আসেন, দেখাবো আমি কিভাবে প্যাকেট করে দেই। টোটালি ভাইয়াকে এখানে 94 পিসের মতো বাচ্চা দেওয়া হয়েছে। আর যে বাচ্চাগুলো এখনও ভালোভাবে সুস্থ হয় নাই বা শুকায় নাই, সে বাচ্চাগুলো আসলে দেওয়া যাবে না। সে বাচ্চাগুলো দিলে দেখা যাবে বাসায় পৌঁছানোর আগেই কিন্তু বাচ্চাগুলো মারা যাবে। আর আমি চাচ্ছিলাম না এরকম কোনো বাচ্চা ভাইয়াকে দিতে। আমি ভাইয়াকে বলছিলাম যে এ গ্রেডের বাচ্চা আপনি পাবেন, যেহেতু আপনি প্রায় 8 থেকে 9 দিন আগে বুকিং করছেন আমাদের। আর 100% এ গ্রেডের বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করছি ভাইয়াকে। আর আমাদের ইনকিউবেটরে যেহেতু একটা প্রবলেম হয়েছে, ইনকিউবেটরটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। আজকেই চেঞ্জ করে নতুন একটা ইনকিউবেটর ম্যানুয়াল আমি তৈরি করে ফেলবো, কোনো কার্টুন বা ককশেট দিয়ে ইনশাল্লাহ। যেহেতু ইনকিউবেটরটাতে হ্যাচিং রেট আগে থেকেই তেমন একটা ভালো আসে না। আর বিশেষ করে ইমন ভাইয়ের একটা SMS আমার মাধ্যমে আপনাদের দিচ্ছি, সেটা আপনাদের কারো যদি টাইগার মুরগির বীজ ডিমের প্রয়োজন হয়, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে বীজ ডিম নিতে পারেন। ইনশাল্লাহ 100% অরিজিনালি টাইগার মুরগির বীজ ডিম আপনারা ভাইয়ের কাছ থেকে পাবেন, ইনশাল্লাহ আশা করা যেতে পারে। আর ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দেবো, আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে দামটাও জেনে নিতে পারেন। এবং পুরো কথাগুলোই ভাইয়ের সঙ্গে আপনাকে বলতে হবে, এখানে আমি কোনো থার্ড পারসন হতে চাই না। সরাসরি ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা দামটা জেনে নিতে পারেন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো আপডেট ব্লগে।